মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে বেশ কতকগুলো সমস্যাও এসে পড়েছে। সবচেয়ে বড় সমস্যা যেটা, লোকে কি বলবে। এই সমস্যা আমাদের উন্নতির পথে একটা বড় বাধা। আমরা কিছু করতে গেলেই আগে ভাবি লোকে কি বলবে। ক্লাসরুমে ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে পারে না, অন্য কেউ হাসাহাসি করবে ভেবে। এমপ্লয়িরা অফিসের মিটিংয়ে কিছু বলতে গেলে ভাবে এটা বলবো বোকা বোকা লাগবে। ইভেন আমরা কি ড্রেস পরে বাইরে বেরোবো সেটা নিয়ে লোকে কি বলবে এই ভেবে আমরা ড্রেসটাও ঠিক মতো নিজেদের পছন্দ মতো পরতে পারি না। তো এই জিনিসগুলো আমাদেরকে এগোতে দেয় না, অ্যাকশান নিতে দেয় না। এইটা নিয়ে 2000 সালে থমাস গিলোভিস বলে একজন সোশ্যাল সায়েন্টিস্ট এবং তার দুজন সহযোগী তারা একটা এক্সপেরিমেন্ট করেন। তারা দেখার চেষ্টা করেন যে লোকে কি সত্যিই ভাবে আমাদের নিয়ে। তারা অনেকগুলো এক্সপেরিমেন্ট করেন, তার মধ্যে তাদের দুটো সবচেয়ে বিখ্যাত এক্সপেরিমেন্ট হলো, প্রথমটা তারা একজন ছাত্রীকে একটি লজ্জাজনক পোশাক পরিয়ে ক্লাসরুমে পাঠান এবং তার সহপাঠীরা তার দিকে দেখছে কি না পরে সেই ছাত্রী বেরিয়ে এলে তাকে জিজ্ঞেস করেন এবং সেই ছাত্রীটি বলে তার দিকে প্রায় 46% শিক্ষার্থী দেখেছিল। কিন্তু পরে তারা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেন এবং পাওয়া যায় যে মাত্র 23% শিক্ষার্থী তাকে লক্ষ্য করেছিল। এর পরের এক্সপেরিমেন্টটা আরও গুরুত্বপূর্ণ, আরও ইন্টারেস্টিং। তারা একজন ছাত্রীকে তার পছন্দসই, মানে যেটা সে পড়তে পছন্দ করে এবং যেটা সবাই প্রশংসা করবে বলে মনে করা হয়, এরকম একটি ড্রেস পরিয়ে ক্লাসরুমে পাঠান এবং কিছুক্ষণ পরে একইভাবে বের করে নেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় তার দিকে কতজন লক্ষ্য করেছিল। তখন সেই ছাত্রীটি বলে প্রায় 49% ছেলে মেয়ে তার দিকে দেখছিল। কিন্তু পরে এক্সপেরিমেন্ট করে দেখা যায় মাত্র 8% ছেলে মেয়ে তার দিকে দেখছিল। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের নাম থমাস গিলোভিস দেন স্পটলাইট এফেক্ট। অর্থাৎ আমরা ভাবি আমরাই স্পটলাইটে আছি, আমাদেরকে নিয়েই সবাই ভাবছে, আমরা কিছু বললে সেটা নিয়ে লোকে জাজ করছে ভাবছে। আদপেও তা না, আমরা যতটা ভাবি অতটা আমাদের নিয়ে কেউ ভাবে না। সবাই নিজেরা নিজেদের স্পটলাইট নিয়ে ব্যস্ত থাকে। তাই অন্য কে কি ভাববে এই ভাবা বন্ধ করুন। নিজেদের উন্নতি হবে যেটাতে মনে হচ্ছে এবং অন্য কারো উন্নতি হবে যেটাতে মনে হচ্ছে, সেরকম অ্যাকশান নেওয়ার থাকলে নিন, কিছু বলার থাকলে বলুন। ইভেন এখানে কমেন্টেও কিছু বলবো ভেবে আটকে যাবেন না। যদি জীবন নিয়ে কিছু প্রশ্ন থাকে করুন, কিছু বলার থাকলে বলুন। তো এই আমরা নিজেকে নিয়ে ভাবি কেন যে অন্যরা সবাই আমাদের নিয়ে ভাবছে? এর একটা বড় কারণ হচ্ছে ইগোসেন্ট্রিজম। বিখ্যাত মনোবিজ্ঞানী জ্যাঁ পিয়াজে তিনি প্রথমে ইগোসেন্ট্রিজমের কথা বলেন। আমাদের মধ্যে ইগোর কারণে আমরা ভাবি আমরাই এই জগতের সেন্ট্রাল ফোকাস। যেহেতু আমরা নিজেদের কাছে সেন্ট্রাল ফোকাস, আমরা নিজেদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই ভাবি আমরা বাকি সবার কাছেও খুব গুরুত্বপূর্ণ। আসলে তা নয়, কেউ ভাবে না। সো যেটা করতে ইচ্ছে হয়, যেটাতে উন্নতি হবে বলে মনে হয়, আনন্দের সঙ্গে করুন। ভাববেন না যে অন্য কে কী ভাববে।